বড় পর্দায় কাজ করলে মনটা অনেক বড় হয়ে যায়। আমি তো সিনেমা করেছি, তো আমার 2024 সালে একটি সিনেমাও রিলিজ হয়েছে রুখে দাঁড়াও। এখন বর্তমানে আমি নাটক নিয়ে অনেক ব্যস্ততা পার হচ্ছে, অনেক ভালো ভালো কাজ করা হচ্ছে। বলা যায় যে টিভিসির কাজ, তারপরে হচ্ছে ওয়েব ফিল্মের কাজ, নাটকের কাজ। না, অবভিয়াসলি বড় পর্দায় তো বড় পর্দায় কাজ করলে মনটা অনেক বড় হয়ে যায়। আর আমি যখন বড় পর্দা থেকে ছোট পর্দায় আসি, আমি বড় পর্দা ছোট পর্দা দুইটাকে আসলে ডিফারেন্ট কিছু বলবো না, বাট অ্যাক্টিং তো অ্যাক্টিং। আপনি যদি অ্যাক্টিং ভালো করতে পারেন তাহলে আপনি সব জায়গায়, যখন যার সাথে আসলে ফ্রেন্ডলি সম্পর্ক হবে তার সাথে কাজ করে আসলে এটা গুড রিলেশন হয়ে যায়। এটা বলা মুশকিল আসলে। স্বপ্নের নায়ক সালমান শাহকে আমার অনেক ভালো লাগতো, বাট আমাদের ব্যাড লাগ যে আমরা এই প্রজন্মের আমরা তাকে পাইনি। অবভিয়াসলি শাকিব খানকে টপে রাখবো, কারণ আমাদের মেগাস্টার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, তো তার কথাই আমি বলবো। নায়িকা হওয়ার জন্য অবভিয়াসলি তার অ্যাক্টিং, হাইট, ফিগার এবং হচ্ছে অল ওভার সব কিছুই লাগে। আপনি যদি অ্যাক্টিং না পারেন আপনি এখানে টিকে থাকতে পারবেন না। আপনার এখন এখানে অনেক প্রতিভা লাগবে, যে প্রতিভা এবং ধৈর্যটা লাগবে। যদি আপনার ধৈর্য না থাকে আপনি এখানে টিকতে পারবেন না। আমি এর আগে অনেকবার বলেছি যে আমি কাউকে স্মরণ করে আমি মিডিয়াতে আসিনি, তবে আমার শাবনূর ম্যামকে অনেক ভালো লাগে, আমি তাকে ফলো করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম এখন একটি ভালো একটি মাধ্যম এবং অনেক কাজের প্ল্যানিং হচ্ছে যেগুলো ওটিটি প্ল্যাটফর্মের জন্য করাই হবে। আর দেখা যাক সামনে কিছু দর্শকদের অন্যরকমভাবে কিছু আমি দিতে যাচ্ছি, এটা আমি না বলি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক হচ্ছে আমাদের ভালোবাসার একটি জায়গা। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, বিশেষ করে আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর আজকে আমি একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, লাবণ্য মিডিয়া হাউস। তো আমি প্রত্যেক বছরই আমাকে তারা সিলেক্ট করে এবং ভালোবাসার একটি জায়গা, তো সেই জায়গা থেকে আমি অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।